আসসালামু আলাইকুম, শাপলা কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি বরাবরের মতো এবারও আপনাদের ভালো লাগবে। বিফ বা চিকেন কোনো কিছুই ভালো লাগবে না যদি এরকম একটা ডিশ আপনার সামনে থাকে। সব কিছুর মধ্যে আপনি কিন্তু এই রেসিপিটাই বেছে নেবেন। প্রথমেই আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো তেল আছে। আর এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই তরকারিটা রান্না করতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। একেবারে 5 স্টার হোটেলের মতো করে রান্না করেছি, আশা করছি আপনাদের কিন্তু ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি। এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, একেবারে লাল লাল করে ভেজে নেব। এই তরকারিটা এতটাই মজা হয় যে আপনারা বাসায় তৈরি করে না খেলে একদমই বুঝতে পারবেন না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, প্রায় আমি গাঢ় ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলা কষানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সতর্ক থাকতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। আর চুলার হিটটা একেবারে লো হিটে করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা আর এলাচ বাটা। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। সমস্ত মশলাটাকে এখন ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা যতটা ভালোভাবে কষানো হবে তরকারিটা আপনার ততটাই টেস্টি হবে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর মাঝে মাঝে ঢাকনা তুলে 2-3 বার এভাবে নেড়েচেড়ে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পারছেন মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে, উপরে তেলটা চলে এসেছে, একদমই পানি নেই, শুকিয়ে গিয়েছে। এখন আমি এরকম লম্বা লম্বা করে একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। এটাকে আমাদের এলাকায় বলে বাইম মাছ, আপনাদের ওইখানে কি বলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই মাছগুলো কিন্তু আমি আজকে ভেজে রান্না করিনি, কাঁচায় রান্না করেছি। ভাজলে আসলে মাছটা অনেক শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এভাবে কাঁচা মাছই রান্না করে দেখবেন কতটা টেস্ট হয়। যদি সবচেয়ে বেশি সেরার সাথে রান্না করতে চান তাহলে আমার রেসিপি কিন্তু সম্পূর্ণ ফলো করবেন। আর ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আমি মাঝে মধ্যে যে টিপসগুলো দেবো সেটা আপনারা স্কিপ করে যাবেন। এখানে কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর মাঝে মাঝে এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু মাছটা আমি ভাজিনি, তো মাছটা একটু নরম হয়ে যাবে, তাই একটু সাবধানে নেড়েচেড়ে দেবেন, না হলে মাছটা কিন্তু ভেঙে যাবে। তো এভাবে ঢাকনা তুলে তুলে 2-3 বার আমি নেড়েচেড়ে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিতে হবে, না হলে নিচটাতে লেগে যাবে, তরকারিটা কিন্তু পুড়ে যাবে। এখন অন্য একটা কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরে। এখন এটাকে তুলে আমি ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। তো এর মধ্যে তরকারিটার ঝোলটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে এসেছে। এখন আগে থেকে যে মশলাটা আমি পেঁয়াজটা ভেজে বেটে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দিচ্ছি, একটু মিশিয়ে দিচ্ছি আর কি। এই মশলাটা দিলে মাছ রান্নার সেন্টটাই অন্যরকম হয়ে যাবে, আর খেতে দুর্দান্ত স্বাদ, কী যে বলবো, আপনারা বাসায় একদিন টেস্ট করে দেখবেন। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর দেখতেই পারছেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। দুপুরের খাবারে বিফ কিংবা চিকেন কোনো কিছুই লাগবে না যদি এই রেসিপিটা আপনাদের সাথে থাকে। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।